শোনো, একদম বোরখা তুলবে না যতক্ষণ না আমরা রুমে পৌঁছাচ্ছি। কেন? আমি চাই না আমার এই চাঁদ মতো মুখখানা কেউ দেখুক। যত সব মস্করা। মস্করা না, সত্যি কথা। আচ্ছা বাবা আচ্ছা, কিন্তু আমাদের নতুন রুম কোথায় ভাড়া নিয়েছো? ওটাই তো সারপ্রাইজ। তুমি আর একটা কথা বলবে না, আমি তোমার কোনো প্রশ্নের জবাব দেব না। এবার যেটা হবে পুরোটাই সারপ্রাইজ। আচ্ছা বাবা আচ্ছা, তুমি যে কতক্ষণ কথা না বলে থাকতে পারছো সেটাও আমি দেখছি, কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তোমাকে কিছু দেখতে হবে না, এসো। তুমি এখানে বসো, আমি টিকিট কেটে নিয়ে আসি। বলছি এবার বোরখাটা খুলে ফেলি। একদম না, তুমি হলে নতুন বউ, আর আমাদের বাড়িতে নতুন বউকে বোরখা পরেই ঢুকতে হয়। ট্রেন থেকে নেমে বাড়িতে ঢোকার সময় পরে নেব আবার। তোমার মাথা খারাপ? ট্রেনে যদি কেউ পরিচিত লোক থাকে আর সে যদি বাড়িতে বলে দেয়, না 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 আমি ও রিস্ক নিতে পারবো না। ট্রেনে আবার পরিচিত লোক কে থাকবে? ওসব আমি জানি না, তোমার বোরখা খোলা হবে না, ব্যাস। কি জিদি মানুষ তুমি, আমি আগে জানলে তোমাকে কখনোই বিয়ে করতাম না। আরে আমি যেন তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলাম। তুমি আর একটা কথা বলবা না আমার সাথে। কথা বলতে আমার বইই গেছে, চুপচাপ আমার সাথে আসো। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তোমার কিছু দেখতে হবে না, আসো। তুমি এখানে বসো, আমি এক বোতল পানি কিনে আনি। আমাকে বসে দেখি এখন গেল পানি আনতে, ভাল লাগে না। সেই কখন গেছে, এখনো আসার নাম নাই। ট্রেন চলে এসছে। আসো আসো আসো। এই চলো 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 চলো। আমি আর পাচ্ছি না। আপনি কে? আপনি কে? আমি ভেটুল মন্ডল। মন্ডল? এই মন্ডল করে শুধু গন্ডগোল। আপনি আমাকে হাত ধরে নিয়ে আসলেন কেন তাই বলুন। আমার স্বামী কোথায়? আরে আমি মরছি, আমার চালাই, আমার বউ কোথায় তার ঠিক নাই। মানে? আমি তো আপনাকে আমার বউ ভেবে নিয়ে এসেছি। যাকে তাকে বউ ভেবে নিলে হলো? আপনার লজ্জা লাগছে না? নির্লজ্জ কোথাকার। আমার বউ ময়না এই একই রকমের বোরকা পরেছিল, তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে গিয়ে আমার বউ ময়নাকে না নিয়ে আপনাকে এনে তুলে ফেলেছি। ওসব আমি জানি না, আপনি তাড়াতাড়ি আমাকে আমার স্বামীর কাছে পৌঁছে দিন। আমার মনে হয় আপনার স্বামী আর আমার বউ স্টেশনেই আছে। ও বোধহয় আমাকে খুঁজছে। আমার নতুন বউ কি যে করছে। ওসব বাদ দেন, আগে স্টেশনে চলুন। হ্যাঁ চলুন চলুন। এইবার তোমার চাঁদ মুখটা দেখিয়ে ঘরটাকে আলো করে দাও দেখি। আপনি কে? আপনি কে?
এ আমাকে কোথায় নিয়ে আসলেন? এ কিভাবে সম্ভব? আমি তো আমার রুকুকে নিয়ে এসেছি, আপনি কোথা থেকে আসলেন? আপনি যদি আমাকে কিডন্যাপের মতলবে এখানে আনেন তাহলে কিন্তু সাবধান, আমি কিন্তু পুলিশের মেয়ে। থামুন আপনি, আমি একজন ব্যাংকের কর্মচারী, এই দেশের দায়িত্ববান নাগরিক। আপনি কেমন দায়িত্ববান লোক আপনাকে দেখে বোঝা যাচ্ছে। নিজের বউ ভেবে অন্য কাউরে বনিয়ে চলে এসেছেন। স্টেশনে কোনো গোলমাল হয়েছে। আসলে কি বলুন তো, আমার রুকু আপনার মতোই বোরকা পরেছিল। আমার নয় চোখ ঢাকা ছিল, আপনি ওকে কানা হয়ে গেছিলেন। নিজের বউ আর পরের বউ তফাৎ বুঝতে পারেন না? আরে বুঝবো কি করে? আপনি তো সারা রাস্তায় একটা কথা বলেননি। সে তো আমাদের ঝগড়া হয়েছিল তাই কথা বলিনি। এই তো আপনাদের দোষ, একটু কিছু হলে রাগ, কথা বন্ধ। আমার রুকুরও তো রাগ হয়েছিল, তাই আমি কথা বলিনি। খুব ভালো করেছেন, এবার আমার স্বামীকে খুঁজে বার করুন। আপনি যে কত ভালো দায়িত্ববান লোক সেটা প্রমাণ করুন। থামুন, আমার মনে হয় আপনার স্বামী যেখানে আছে আমার রুকু সেখানেই আছে। তার মানে ওরা স্টেশনেই আছে। তাই হবে, চলুন চলুন স্টেশনে চলুন। ওরা তো স্টেশনেও নেই। ওরা কি একসঙ্গে আছে নাকি আলাদা আছে কিছুই তো বুঝতে পারছি না। আমার নতুন বউ, হায় হায়, আমার কি কাজ হলো? চুপ করুন, আমার স্বামী যথেষ্ট ভদ্রলোক। চুপ করো, আমার নতুন বউ হারিয়ে গেল। আর আপনার বউকে বোবা, কথা বলতে পারেনি? আপনি কি আপনি তো কিছু বলেননি? আমার না হয় রাগ হয়েছিল। আমার বড় রাগ হয়েছিল। আমরা মেয়ে, আমাদের রাগ হতেই পারে। হ্যাঁ, সব রাগ জাল করার অধিকার তো আপনাদেরই আছে। দেখুন, আমাদের মেয়েদের নামে একটা কথাও বলবেন না। চুপ করুন, মেয়ে মানুষ হয়তো সব নষ্টের গুড়া। কি? আমরা নষ্টের গোড়া? কি ব্যাপার, ইনি কাঁদছেন কেন? এটা কে হয় আপনার? কি হয়? কেউ হয় না। কেউ হয় না মানে? আপনি বলুন তো, এই লোকটা আপনার সাথে অসভ্যতামি করছিল? আপনি নির্ভয় বলুন, ওকে এমন শিক্ষা দেব। না না, উনি আমাকে কিছু বলেননি। তাহলে আপনি কাঁদছেন কেন? ও কিছু না, আপনারা যান, উনি আমার পরিচিত। একজন বলে কেউ হয় না, একজন বলে পরিচিত। এখনকার যুগে কার সাথে কার সম্পর্ক বোঝাই যায় না। এ চল, এইসব ল্যাপলাপি লাভ নাই। ধন্যবাদ। আমি বুঝতেই পারছি আপনিও আমার মতো টেনশনেই আছেন। আপনাদের বাড়ির ঠিকানাটা বলুন তো, একবার ওখানে গিয়ে দেখি। ঠিকানা তো আমিও জানি না, আসলে আমাদের নতুন বাড়ি ভাড়া নিয়েছিল তো ওখানে যাওয়ার কথা বলেছিল, সারপ্রাইজ দেবে। এই সারপ্রাইজ। ও, মনে হচ্ছে আপনার খিদে পেয়েছে, চলেন কিছু খেয়ে নেবেন। সারা প্ল্যাটফর্ম খুঁজে কোথাও পেলাম না। এখন আমি কি করব? ওকে কোথায় খুঁজবো? আপনি থামেন, চিন্তা করবেন না। কি চিন্তা করবে না? এদিকে আবার বিকাল হয়ে আসছে। বলছি একবার থানায় গেলে কেমন হয়? থানায় গিয়ে আপনি কি বলবেন? আমার স্বামী আপনার বউকে নিয়ে পালিয়ে গেছে নাকি আপনার বউ আমার স্বামীর সাথে চলে গেছে? আপনি কি বলছেন? তাহলে আপনি বলুন কি বলবেন? সত্যি কথাটা বলবো। আপনার মনে হয় এই কথা কেউ বিশ্বাস করবে? হায় 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 গো, আমার স্বামী কোথায় চলে গেল গো? কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? কে আপনার স্বামী? কোথায় চলে গেছে? আর সে কথা বলো না বোন, স্টেশনে আমার স্বামী পাল্টে গেছে।
স্বামী পাল্টে গেছে মানে কিভাবে? আমি স্টেশনে বোরখা পরে আমার স্বামী আমাকে রেখে জল আনতে গেল, আর এই লোকটা আমাকে হাত ধরে চলে এসেছে। আমার স্বামীকে আমি আর খুঁজে পাচ্ছি না। এই লোকটার জন্য সবকিছু হয়েছে। এইরকম কাণ্ড তো কখনো শুনিনি। বাক্স বদল শুনেছিলাম, কিন্তু এতে দেখছি স্বামী বদল হয়ে গেছে। আমরা কোনো সাহায্য করতে পারলে ভালো হতো, কিন্তু 6টার সময় আমাদের পড়া আছে। হ্যাঁ, আমরা আসছি। এই তোমার ব্যাগ। এই থাম থাম বলছি, থাম এই থাম, এই থাম বালাসি থাম। এবার এবার দে। এই থাম। এই তোমার শাড়ি। এই বল ব্যাগ কোথায়, বল। বলছি বল। ওই পার্কে। এই কোন পার্কে? এক্ষুনি নিয়ে চল, না হলে তোকে আজ পুলিশে দেবো। না আমি নিয়ে যাচ্ছি, চলেন। এই চল, চলো চলো চল চল। আমার কথা বলছিস? চল। ছেড়ে দেন আরে শিলাসি, চল, আরে চল। মারছেন কেন? লি যাচ্ছি তো চল। আরে আমার চোর কথা গুলি বলছিস? জাতা মাথা একদম নাকি? দিমাগ, চল। ও মা গো। আরে ব্যাগটা কোথায় গেল? ব্যাগটা চুরি হয়ে গেল নাকি? জল জ্যান্ত স্বামীটাই চুরি হয়ে গেল, আর আপনার ব্যাগ তো চুরি হতেই পারে। আরে আপনি কি বলছেন? আপনারও স্বামী হারিয়ে গেছে? আমারও মানে? আর কার হারিয়েছে? ওই তো ওইখানে ময়না নামের একটা মেয়ে বসে আছে, ওরও তো স্বামী হারিয়ে গেছে। ময়না? ও কি একা আছে নাকি সঙ্গে আর কেউ আছে? হ্যাঁ, সঙ্গে হাসিম নামের এক ভদ্রলোক আছে। আমাদের একটু ওদের কাছে নিয়ে যাবা? আচ্ছা, আপনারা কি ভেটুল রুকসানা? হ্যাঁ। আমাদের এক্ষুনি ওদের কাছে নিয়ে চলো। হ্যাঁ, আসুন আসুন আসুন। চলে এসছি। বল কোথায়, বল। ওই দেখেন, ওই বেঞ্চটায় বসি ওরা কি খাচ্ছিল। জান আসো, দেখেন। আসো, আসো। কই ওরা? আর কোথায় কোথায় খুঁজবো? চলুন ওদিকটা দেখি। চলেন। একটু আগে এখানেই তো ছিল। একটু আগে যদি এখানে থাকে তাহলে নিশ্চয়ই ওরা বেশি দূর যায়নি। হ্যাঁ, এইখানে বসেছিল তো কোথায় গেল? সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু এখানে বসে থাকতে দেখেছিলাম। হ্যাঁ, আমাদের হাতে তো বেশি সময় নাই, টিউশনে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। ঠিক আছে যাও। আসি। হ্যাঁ, তার মানে ওরা দুজন একসঙ্গেই আছে, এটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে। ওদের তো আশেপাশে কোথাও থাকার কথা। এদিকে আবার সন্ধ্যা হয়ে গেল, এখন যদি ওদেরকে না পাই তাহলে কি হবে? আপনি শুধু আপনার কথাই ভাবছেন, আমার রুকুর কথা একবার ভাবুন তো। সব আপনার জন্য হয়েছে। আমার জন্য? হ্যাঁ, সব আপনার জন্যই হয়েছে।
একটু পরে তো রাত হয়ে যাবে। আমি কি বিপদে পড়লাম। এইভাবে দাঁড়িয়ে থাকলে কোনো কিছু হবে না, চলো একটু ওদিকটা দেখি। হ্যাঁ তাই চলুন। হ্যাঁ চলুন। খুব গরম লাগছে, এক বোতল জল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি আনছি। খুব গরম লাগছে, একটা কোল্ড ড্রিঙ্কস পেলে ভালো হতো। ঠিক আছে, দেখছি পাওয়া যায় কিনা। এই নিন, আমি একটু আসছি। গলাটা চিনা চিনা লাগলো। আমি জল নিয়ে আসতে বললাম আর মাজা নিয়ে আসলো। আরে সরি সরি। আরে ও ওখানে ছিল, এখানে চলে এসছে। এলেন, আমি একটু আসছি। আরে এটা তো আমার স্বামীর গলার আওয়াজ মনে হলো। ধুস, আমারই মনের ভুল। আসলে ওকে খুব মিস করছি তো। আরে বললাম কোল্ড ড্রিঙ্কস আনতে, আনলো জলের বোতল। আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। আপনি ঠিক বলেছেন, তাকে পেলে না আমি একদম মেরে ফেলতাম। আপনার কি হয়েছে? আর বলেন না, আমার বউ হারিয়ে গেছে। আমার তো পরে গেছে। মাজা কে আনতে বললো? জল কে আনতে বললো? ময়না, রুকসানা, এই হাসু বাস করে গেছো, লোকের মুখে টান দিয়ে চলে গেছো। খুব ভালো লোকের মুখে